চল আমরা দোয়া পইরা চলে যাই। কোনো মতে মাটি চাপা দেওয়া শেষ করে তারা মোনাজাত ধরল। মোনাজাত শেষ হতেই হঠাৎ কবরের মাঝখানে মাটিটা একটু দেবে গেল, আর ঠিক সেই দেবে যাওয়া অংশ থেকে একটা চিকন অথচ স্পষ্ট সুর ভেসে আসতে লাগলো। মনে হচ্ছে কেউ একজন মাটির নিচে শুয়ে বাঁশি বা কোনো বাদ্যযন্ত্র বাজাচ্ছে। সুরটা বড়ই করুণ আর বেদনাদায়ক। হ্যাঁ, এই সুর তো আসে না না। ভাইজান চলেন পালাই, আমার পা অবশ্যই আসতেছে। দাঁড়া সেলিম, এই সুর আমি চিনি। ছোটবেলায় মেলায় এক অন্ধ ফকিরদের দেখতাম এই সুর বাজাইতে, কিন্তু এই লাশ কি সেই ফকিরের? আর মরা মানুষ কবরের নিচে গান গায় কেমনে? তারা তিনজনই কবরের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রইল। তাদের চোখের সামনে কবরের দেবে যাওয়া মাটিটা নড়তে শুরু করলো, যেন মাটির নিচ থেকে কেউ সেই বন্ধ মুষ্টিটা বের করে আনার প্রাণপণ চেষ্টা করছে। প্রবল বাতাসের বেগে হ্যারিকেনের আলো দপদপ করছে। তিনজন মানুষ কবরের দিকে তাকিয়ে আছে, যেখানে মাটি ভেদ করে একটি হাত যেন কিছু দেওয়ার জন্য আকুতি জানাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। শোন আরিফ, লাশের লোকে জোর খাটাইস না, ওরে আদর কইরা ডাক দি। মরা মানুষ জবরদস্তি পছন্দ করে না, ও কোনো আটকা পড়া আত্মা, দুনিয়ায় মায়া কাটাইতে পারে নাই। হ ভাইজান। সেলিম, আলোটা আরো কাছে আন। আরিফ পরম মমতায় লাশের সেই কাদা মাখা হাতটা নিজের দুই হাতের তালুর মধ্যে নিল। বরফের মতো ঠান্ডা সেই হাত। আরিফ ফিস ফিস করে লাশের উদ্দেশ্যে বলল, বাবা, আপনি যেই হন, আপনার কষ্ট আমরা বুঝছি। আপনার হাতের জিনিস আমাকে কাছে দিয়া দেন, আমরা ওয়াদা করতেছি আপনার আমানত ঠিক জায়গায় পৌঁছায় দিব। আপনি শান্ত হন। আশ্চর্যজনকভাবে আরিফের এই কথার পর মুহূর্তেই শক্ত হয়ে থাকা আঙুলগুলো ধীরে ধীরে শিথিল হতে শুরু করলো। মনে হলো যেন বৃদ্ধ আরিফের কথায় বিশ্বাস স্থাপন করতে পেরেছে। আরিফ সাবধানে হাতের তালু থেকে একটি পলিথিন মোড়ানো প্যাকেট বের করে আনলো। ভাইজান, এটা খুলেন তো দেখি, কি এমন জিনিস যার লাইগা লাশ কবরে শুইয়াও শান্তি পাইতাছে না। পলিথিন সরাতেই বেরিয়ে এলো লাশের তৈরি পুরনো একটি বাঁশি এবং ভাঁজ করা একটি ভিজে যাওয়া কাগজ। বাঁশিটা সাধারণ নয়, অনেক দিনের ব্যবহারে কালচে হয়ে গেছে, কিন্তু মসৃণ।